হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভ্লগটা স্টার্ট করছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, সূর্যি মামা উকি দিচ্ছে। এখন সকাল প্রায় 6:30। আমার ছেলে স্কুল থাকে, তাই আমাকে সকাল সকাল উঠে পড়তে হয়। আর আমি একটু কাজ গুছিয়েই সোজা চলে আসি আমার ব্যালকনিতে। এখন আমার এই একটাই গাছ রয়েছে যেটা এত সুন্দর ফুল ফুটে আছে, আর সমস্ত গাছগুলো আমি বাঁচাতে পারিনি। আর চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, সকলে মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছে। আমার গাছগুলোর কি অবস্থা দেখো। শীতে মনে হয় এমনই অবস্থা হয়ে যায়। তবে আমার ইনডোর প্ল্যান্টই বেশি ব্যালকনিতে, আর ছাদে কিছু ফুলের বাগান রয়েছে। এইদিকে আমার অ্যাডেনিয়ামের অবস্থাও বেহাল। যাকগে চলো, এবার যাই বাকি কাজগুলো সেরে নিয়ে গিয়ে। ছেলের এখন স্নান হয়ে গেছে, আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, আর ওর পাপা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। আর আজকে ও টিফিনে নেবে ব্রেড অমলেট, আর আমি চটপট এটা রেডি করে ফেললাম। ছেলেকে স্কুল পাঠিয়ে এইটুকুনি কাজ বাকি ছিল, এটাও সেরে নিলাম। আর এটা আমার হাজবেন্ডের ব্রেকফাস্ট। ও আজকে বলল জ্যাম আর ব্রেডই খেয়ে নেবে, তাই আর আজকে রুটি করিনি। আর এখানে ছিল আমার জন্য আমলকির জুস, এটা আমি রেগুলার খাই। স্নান কমপ্লিট, আমি এখন করব পুজো। পুজোর পরে আমি রান্না করব। এখনো কিচ্ছু গোছাইনি। মাছ নিয়ে এসেছে, সেটাও এখনো দেখিনি যে কি মাছ এনেছে, একটু বাদে দেখবো। আজ একটু লেট হয়ে গেছে, একটু ঘর টর পরিষ্কার করছিলাম তো, কি আবার কদিন বাড়িতে থাকবো না, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। চলো পরপর কি করি তোমাদের সাথে শেয়ার করি। পুজো কমপ্লিট করে সোজা চলে আসলাম কিচেনে। এখন রান্নাগুলো ফটাফট করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। আর এদিকে মাছটা কি এনেছে এটা একবার একটু দেখে নেই। মাছটা আমি ধুয়ে রেডি করে রেখেছি, এদিকে চালটাও ধুয়ে রেখেছি, ভাতের জন্য রেডি। এখন আমি টুকটুক করে সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আজ দেখিয়ে দিই কি কি রান্না হবে। এখানে রয়েছে শিম, আলু আর কিছুটা পেঁয়াজ। এটা আমি মাছের মাথাটা দিয়ে বানাবো, আর এই মাছটা দিয়ে করব মাছের ঝাল। আর চালটাও ভিজিয়ে রেখেছি, হাঁড়িতে জল টল রেডি। আর এই যে পেঁয়াজের ডাল করব, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শুরু করব আমার রান্না। চলো তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করব। একটু রাঁধুনি দিলাম, আমি পেঁয়াজের ডালে রাঁধুনি ফোড়নও দিই, 5 ফোড়নও দিই, আজকে একটু রাঁধুনি দিলাম। এবার আমি দিয়ে দেবো এইটা।
এই ডালটা একটু হলুদ আর লবণ দিয়ে গরম বসিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নিই। আর আমি তো এখনো ব্রেকফাস্ট করিনি, তো এখন একটু ব্রেকফাস্টও করব। মাছটা ভাজা হতে হতে আমি ব্রেকফাস্টটাও করে নেব। আজকে ব্রেকফাস্টটা আমার দারুণ, এটা আমার ভীষণ পছন্দের। চলো তোমাদেরকে একটু দেখাই যে আমি আজকে ব্রেকফাস্টে কি খাবো। এই দেখো, আজকে আমি ব্রেড আর তার সাথে দুধ। মাছ ভাজার তেলের মধ্যেই আমি এই রান্নাটা করব। কিছুটা পরিমাণ তেল আমি এই কাপের মধ্যে তুলে রেখেছি। আর বেশিটা তেল দিইনি, কারণ বেশি তেল খাওয়া তো ভালো না। তো এখন আমি এই তেলটার মধ্যেই দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি একে একে শিম, পেঁয়াজ আর আলুটাকে একটু ভেজে নেব। খুব ভালো করে শিম আর আলুটাকে ভেজে নিতে হবে। আর তার সাথে একটু লবণ আর হলুদ অ্যাড করেছি। তারপর আমি এটা ধীরে ধীরে ভেজে নেব। আমি রান্না করছি আর আরেকজন কি করছে, চলো তোমাদেরকে একটু শোনাই ওর কাণ্ডগুলো। দেখেছো কেমন দুষ্টু, দেখো চুপ হয়ে গেছে। আমি তোমাদের বললাম না কালকে যে ফোন দেখলেই ও চুপ। এই রসুনটুকু আমি এখন একটু থেতো করে নিচ্ছি। এটা আমি ওই শিম ভাজার মধ্যে দেব, একদম অল্প পরিমাণ। চলো, এটাই দেখো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তার মধ্যে এই রসুনটুকুনি আমি দিয়ে দিলাম। এবার আবার একটু নেড়ে নেব। সুন্দরভাবে নাড়তে হবে। এখন গ্যাসটা আমি একদম কম করে দিয়েছি। আর এর মধ্যে আমি দেব লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা এর মধ্যে দেব না। জিরা পাউডারও দেব না, ধনে পাউডারও দেব না। শুধু লঙ্কার গুঁড়োই দিলাম। আর কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব ভেজে রাখা মাছের মাথাটা। ওটা একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও খানিকক্ষণ সময় নিয়ে এটা নাড়তে হবে। তারপর লাস্টে একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে, যতক্ষণ না আলু আর শিমগুলো সেদ্ধ হয়ে যায়।
এই দেখো আমি মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তারপরে আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি দেব একটু জল। অনেকটাও দেইনি, একদমই অল্প জল দিয়েছি। আর একটু লাগবে জল। আর ওইদিকে আর একজন মা করছে। আমার রান্না অনেকটাই হয়ে এসেছে, চলো দেখে নিই ঢাকনাটা খুলে কতটা হয়েছে। এই দেখো অলমোস্ট রেডি আমার রান্না। এই দেখো আমার কমপ্লিট রান্না। তোমরা একদিন অবশ্যই বানিও, দেখো ভালো লাগবে। এটা যে কোনো মাছের মাথা দিয়েও করতে পারো। আজকে আমার তো এই মাছ নিয়ে এসেছে, তো এটা দিয়েই করলাম। রুই মাছের মাথা দিয়েও হয়, একবার ট্রাই করো। আমি রান্না করব মাছের ঝাল, তো তার জন্য আমি তেল দিয়েছি সেই অল্প পরিমাণ। এবার আমি দিলাম জিরে, তারপর মশলাটা এবার দেব আমি এতে পরিমাণ মতন লবণ, হলুদ, যা দেখো কি হলো, দেখেছ? পরে পরিষ্কার করছি। এবার দিলাম জিরা পাউডার, অল্পই দিয়েছি, আর এইটুকু ধনে পাউডার। সমস্ত মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে। আর এটা তো তোমরা জানো যে আমি কি কি মশলা দিয়েছিলাম। এর মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। মশলাটা আমার প্রায় রেডি। ঢাকনা খুলে দেখছি অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। এবার এটা একটু গ্যাসটা জোরে দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। তারপর দেব এর মধ্যে জল। জলটা দেওয়ার পরে ভালো করে ফুটে উঠবে, তারপরে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব। আর এটা যেহেতু বেশি ঝোল হবে না, তাই জন্য আমি এটা একটু কম পরিমাণেরই জল দিয়েছি। আর এই যে ইনি একটু কাজে যাচ্ছেন, তাই বললো আজ আমার একটু দেরি হবে, এসে খাবো। মাছগুলো দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমার রান্না অলমোস্ট রেডি। শুধু সবার শেষে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, এইভাবে রান্না করে দেখো, ভালোই লাগবে খেতে। আমাদেরকে সমস্ত রান্নাগুলো একবার দেখিয়ে দিই। দেখো এখানে ভাত আছে, আর এটা ডিম আলু সিদ্ধ মাখা, আর এখানে মাছ, এটায় ডাল, আর এটায় সেই তরকারিটা। আজকে আমার এতটুকুনি রান্না। আজকের ভিডিওটা বড় করছি না, আবার দেখা হবে আগামীকাল। আর আশা করি আগামীকালের ভিডিওটা তোমাদের আরো ভালো লাগবে। তো আজকে এতটুকুনি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।